বন্ধুরা, হিন্দুদের জন্ম থেকে মৃত্যু অবধি অনেক নিয়ম পালন করা হয়। তাদের মধ্যে একটি নিয়ম হলো জন্মের 6 দিন পর 6 ষষ্ঠী পালন করা হয়। মানা হয় এই দিন বিধাতা ভাগ্য লিখে। তাহলে কি সত্যি সেই দিন ভাগ্য লিখা হয়? তা আজকের ভিডিওতে আমরা জানাবো। তো নমস্কার বন্ধুরা, আমি বিধায়কনাথ আর আমাদের চ্যানেল বিধায়কনাথ বাপ্পাতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এই পৃথিবীতে দু ধরনের আত্মার জন্ম হয়। এক, যে মৃত্যুচক্রে গুলগুল ঘুরছে, আর দুই, যাকে ঈশ্বর কোনো কার্য করতে পৃথিবীতে পাঠিয়েছে। সেই সমস্ত আত্মা সাধারণ জীবনযাপন করে না, তারা জন্ম থেকে অসাধারণ হয়। কেউ পৃথিবীতে ভক্তি প্রচার করতে এসেছে, তো কেউ বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে মানব জাতিকে উন্নতি স্তরে পৌঁছে দেয়। আর এমন আত্মাদের জন্ম নেওয়ার আগে উপরে সব কিছু ঠিক করা হয়। সে কোথায় জন্ম নেবে, কে হবে তার মা বাবা, এ জন্মে তার রুল কি হবে, কি করতে সে এ জন্মে আসবে, আর কতদিন বা এই পৃথিবীতে থাকবে, তার সঙ্গে আর কে কে এই মৃত্যুলোকে আসবে। এর জন্য বন্ধুরা দেখবেন, আগেরকার যুগে যখন কোনো মহান আত্মা জন্ম নিত, তো আকাশবাণীর মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হতো। কিন্তু বর্তমানে কলিযুগের জন্য হয় না। কিন্তু সে যে লোক থেকে আসে, সেই লোকের আত্মারা তাকে দেখতে আসে। এছাড়া দেবদেবীরাও তার দর্শন করতে আসে। মানা হয় জন্মের 6 দিন অবধি শিশুর আত্মজ্ঞান থাকে, সেই সময় দিব্য দৃষ্টি খোলা থাকে। 6 দিনের পর থেকে ধীরে ধীরে শিশুটি মায়ার প্রভাবে পড়ে আর সে সব কিছু ভুলে যায়। মানে 6 দিন থেকে তার নূতন জীবন শুরু হয়। তাই ষষ্ঠী মায়ের আশীর্বাদ নিয়ে শিশু নূতন জীবন শুরু করে। সেই দিন মা এসে শিশুকে আশীর্বাদ করে যান। আর যেসব আত্মারা জন্ম মৃত্যুর চক্রে ঘুরছে, তাদের কর্ম অনুযায়ী এই জন্মের কর্ম তৈরি হয়। সুতরাং ভগবান কারো ভাগ্য লিখেন না, সে তার কর্ম অনুযায়ী এই জন্মের ফল প্রাপ্ত করে। কিন্তু আমরা ভগবানকেই দোষ দিই। ভগবানকে বলি কেন আমাদের ভাগ্যে এমন কর্ম লিখেছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছে যে আমি কারো কর্মে হস্তক্ষেপ করি না, মানুষ তার নিজের কর্ম অনুযায়ী ফল প্রাপ্ত করে। সুতরাং জন্ম নেওয়ার আগে ঠিক করে আসে এই জন্মের ভাগ্য, আর তার নির্ধারণ হয় তার কর্মের উপর। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি মানুষ তার সকল কর্ম আমায় অর্পণ করে দেবে, তো তাকে আর জন্ম নিতে হবে না। হরে কৃষ্ণ। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।